পটলের দোরমা একবার এভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো খাবেন। পটলের দোরমা কিভাবে বানালাম তা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভুলে গেলে চলবে না কিন্তু। পটল নিয়েছি বেশ বড় বড় সাইজের, আর নিয়েছি চিকেন কিমা, পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ বাটা, কাজু, দই, চারমগজ, পোস্ত একসাথে ভিজিয়ে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা বেটেও রেখেছি, আর গুঁড়ো গরম মশলা পরে দেব। বড় বড় পটল এইগুলোকে ভালো করে গাটা পরিষ্কার করে নিচ্ছি, পটলের ওপরের সবুজ অংশটা পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে দেখুন, ভালো করে আমি কিন্তু পরিষ্কার করছি। সবকটা পটল এভাবেই কিন্তু পরিষ্কার করে নেব। পটলগুলো পরিষ্কার করে পিছনের দেখবেন একটুখানি পটলের পিছনের একটা ছোট্ট অংশ আছে, ওইটা কেটে দেব। আর মুখের কাজটা একটু বেশি পরিমাণে কাটবো, তার কারণ পুরটা যাতে ঢোকাতে খুব সুবিধা হয়। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি পটলের গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই গরমের সিজনে পটলের দোরমা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, এটা একটু বড় করে কেটে নিচ্ছি, তবে ওই মুখটা যে বড় করে কেটে নিলাম ওটা ফেলে দেব না কিন্তু, দানা আর মুখের ওই সামনের পটলটা ওটা কিন্তু আমি পেস্ট করে পুরের মধ্যে দিয়ে তৈরি করে নেব। এভাবে প্রত্যেকটা পটলই আমি কেটে নিচ্ছি সামনেটা। ছুরি দিয়ে ভেতরের দানাটা আমি বার করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু চামচের পিছন দিয়েও বার করতে পারেন। আজকে আমি ছুরি দিয়ে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে এই পটলগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। দেখুন, বেশ সুন্দর করে দানাগুলো বার করে নিয়েছি। আর মুখটার কাজটা একটু বড় রাখলে খুব সুবিধা হয় কিন্তু পুরটা ঢোকাতে। আর যেহেতু পটলগুলো বড় বড়, তাই মুখটার কাজটা একটু কেটে নিলে দেখতে একটুও খারাপও লাগে না। আর ছোট পটল হলে কি হয়, ছোট ছোট লাগে দেখতে, আর বড় পটল হলে পুরটাও বেশ অনেকটা দেওয়া থাকে আর খেতেও বেশ মজা লাগে। নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি পটলটা মিশিয়ে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু একটু জল দেবেন না, দিলে তেলের মধ্যে যখন পটলগুলো ভাজবেন তখন কিন্তু ছিটকে গায়ে তেল ভর্তি হয়ে যাবে। অবশ্যই কিন্তু সেটা করবেন না, একটু শুকনো থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, এবং এটা এই অবস্থাতেই ভাজলে জিনিসটা ভালোও হবে। ভেতরে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে ঘষে ঘষে ভেতরটা মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে পটলগুলোর ওপরগুলো পুরো ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভালো করে সিদ্ধ হবে না। যেটা যেটা ভাজা হয়ে যাচ্ছে সেটা একটা একটা করে তুলে নেব। দেখুন, ভালো করে দেখুন যে আমি কিন্তু পটলগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি।
সব পটল কটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিতে থাকবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কুচনো দিলাম, একটু নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজের ভাজাটাও বেশ ভালো হবে। হলুদ দিলাম, রেড চিলি পাউডার দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা জিনিস স্কিপ করে গেছি, আপনাদের দেখানো হয়নি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে 2 চামচ আমি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কিমাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পটলের দানার যে পেস্টটা ছিল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ জল থাকবে ততক্ষণ ভালো করে কষাতে হবে। জলটা শুকিয়ে গেলে এবার তখন আমি নামিয়ে নিতে পারবো। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আগে কিন্তু গোটা গরম মশলা আদা রসুনের সাথে পেস্ট করেও দেওয়া আছে। ভালো করে কষিয়ে জল শুকিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে তুলে পুরটাকে ঠান্ডা করতে দিচ্ছি। গরম অবস্থায় পুরটা পটলের মধ্যে ঢোকানো যাবে না, তাই ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে করব গ্রেভিটা। কড়াই সর্ষের তেল নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কার গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সবকিছু দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে দই, চারমগজ, পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আলাদা করে গরম জল করে রেখেছি, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি।
যতক্ষণ ঝোলটা ফুটবে তার মধ্যে আমি পটলের ভেতর পুর ভরে নিচ্ছি। পটলের ভেতর বেশ ভালো মতন পুরটাকে আমি দিয়ে দেবো। বেশ চেপে চেপে আমি পুরগুলো ভেতরে দিয়ে দিয়েছি। পুরটা একটু বেশি থাকলে পটলটা খেতে বেশ ভালোই লাগে। এদিকে আমার গ্রেভিটা বেশ ফুটেও উঠেছে। দেখুন, ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। এবারে পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। 15 মিনিট ফোটাবো, তারপর হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন, পটলের পুর আমি ভর্তি ভর্তি করে দিয়েছি। একদম ভাববেন না একটুও পটলের পুর কিন্তু বেরিয়ে যাবে না। পটলটা খুব সুন্দর করে ভাজা ছিল, তাই আমি আর ঢাকা দিইনি। এবারে গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটলের দোরমা রেডি হয়ে গেছে। ভালো লাগলে সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।